যাদেরকে খুব বেশি মশা কামড়ায় তাদেরকে বর্ষাকালে এই গাছপালাগুলোর কাছে যেতে নেই, ফুল তুলতেও যেতে নেই, বেলপাতা তুলতেও যেতে নেই। আমি ঠিক সেই কারণেই যাই না। বাড়িতে কেউ ছিল না, তো বসে বসে কী করব, তাই একবার গিয়েছিলাম পেয়ারাগুলোকে দেখতে। স্কুল যাওয়ার আগে আপনারা কি করতেন ছোটোবেলায়? ইনি স্কুল যাওয়ার আগে ছবি আঁকছেন। একটু দেরিতে স্কুল ছিল, মানে পরীক্ষা চলছিল বলে একটু দেরিতেও স্কুল গিয়েছে, সেই জন্য রেডি হয়ে বসে বসে ছবি আঁকছিল। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আজকের মিনি ব্লগটা একদম অরিজিনাল সাউন্ডের সাথে, মানে বাড়িতে যেহেতু কেউ ছিল না, একদমই চারিদিকে নিস্তব্ধ, শুধুমাত্র যা যা করছিলাম সেই সবেরই সাউন্ডগুলো আসছিল। তো শুনতে বেশ ভালো লাগছিল বলে অরিজিনাল সাউন্ডগুলো রেখে দিলাম। সোম স্কুলে চলে যাওয়ার পর আমি একটু রান্না করে নিলাম, তার আগে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। তখন খুব বৃষ্টিও পড়ছিল, বৃষ্টিটা এবারে পুজোতে মনে হচ্ছে আমাদেরকে খুব জ্বালাবে। আমাদের এই গাছের পেয়ারাগুলো খুব একটা খেতে ভালো হয় না, কেমন একটা হয়, হনুমানে এসে খেয়ে যায়। আর শেষের দিকে যখন পেয়ারা আর থাকে না, মানে শেষের দিকে, তখন একটু টেস্ট পাওয়া যায় আর খুব পোকাও লেগে যায়। আজকের ব্লগটা খুবই ছোট। এরপর আমি রান্না করে নিয়েছিলাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা খুব ফাটে, আমার ভীষণই ভয় লাগে, তো এক হাত দূর থেকে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। আর মাছ ভেজে নেওয়ার আগে একটুখানি তেলও মাখিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে, খাবার নিয়ে বসে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মেনুতে ছিল ভাত, লাল শাক, ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি, ভাজা কলাইয়ের ডাল, ট্যাংরা পোস্ত। ট্যাংরা মাছ কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।